না কত সুন্দর আকাশ, পুরো নীল, যেদিকে তাকাও কোনো মানে মেঘের কোনো ছায়া মাত্র নেই। কিন্তু একটা দেড়টা বাজলেই শুরু হয়ে যাবে মেঘের তাণ্ডব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আজকের নতুন ভিডিও নিয়ে। তো এই যে দেখো, এখন একদম রৌদ্র উজ্জ্বল সকাল, আর শেষটা হবে কিন্তু একদম মেঘ বৃষ্টি ঝড় দিয়ে, হ্যাঁ, মানে বিকালটা। তো কিছু করার নেই, কারণ এই কিছুদিন আগে পর্যন্ত ধান ওঠানোর জন্য মানুষ অনেক হয়রান হয়েছে। মানে এইদিকে দেখো, আমাদের এদিকে প্রায় এবারে অর্ধেক অর্ধেক ধান আর বাদাম হয়েছিল। এগুলার দিকে যদিও বাদামটা এখন বেশি হয়েছে। ধান কাটার সময় এরকম বৃষ্টি হলো, মানুষ একদম খুব যন্ত্রণাদায়কভাবে অনেক কষ্ট পেয়ে ধানগুলো তুলেছিল। আর এখন বাদাম উপড়ানো স্টার্ট হয়েছে 2-4 দিন হলো, মানে প্রায় হারে স্টার্ট হয়েছে 2-4 দিন হলো। আর 2-4 দিনই বেলা 12টা পর্যন্ত রোদ, প্রচুর গরম, আর তারপরে আসছে মেঘ বৃষ্টি বাতাসের মতো, পুরো একদম কালবৈশাখীর থেকেও বেশি। তো মানে বাদামটা ছেড়ে বাড়ি নিয়ে গিয়েও শান্তি নেই। শোকাতে না পারলে তো, মানে বাদাম কালো হয়ে গেলে তো শেষ গল্প। মানে যেখানে বিক্রি করতে নিয়ে যাবে সেখানে তো লাভ তো অনেক দূরের ব্যাপার, যেটা খরচা হয়েছে সেই টাকাটাও দিবে না। তো মানুষ আপ্রাণ চেষ্টা করছে ভালোভাবে তোলার জন্য। এই যে দেখো, সেদিকটায় বাদাম ছেঁড়া হচ্ছে, জুম করে দেখাচ্ছি, আর এদিকটায় শুকানো হচ্ছে। এই যে সেদিকটায় শুকাচ্ছে লোক। তো মানুষও আপ্রাণ চেষ্টা করছে, সবাই পেটের দায়ে খাটছে, আর আমরাও বর্তমান পেটের দায়ে যাচ্ছি দোকানে। তো চলো, আজকে সারাদিনের রুটিন থাকবে আমাদের ব্লগে। বৃষ্টির জন্য মনে হচ্ছে যেন গাছপালাগুলো আরও বেশি সবুজ হয়ে গেছে। না কত সুন্দর আকাশ, পুরো নীল, যেদিকে তাকাও কোনো মানে মেঘের কোনো ছায়া মাত্র নেই। কিন্তু একটা দেড়টা বাজলেই শুরু হয়ে যাবে মেঘের তাণ্ডব। সো গাইস, ভিডিও চক্করে অনেকটা লেট হয়ে গেছিলো, তাড়াতাড়ি দোকানে এসে দোকান খুলে এই যে ঠাকুরের সেবা টেবা করে দিয়েছি। আর বর্তমান আমার সাইটের দোকানে কালকে মানে নতুন চায়ের দোকান হয়েছে, একদম দুর্দান্ত টেস্ট করে আর কি চাটা। কালকে খেয়েছিলাম, আমি অবশ্য চা খাই না, তো কালকে নতুন হয়েছিল বলে আমি খেয়েছিলাম। তো হেভি টেস্ট করে। আজকেও বলেছি জেঠু বানাও, খাবো। তো সেখানে যাচ্ছি, জেঠু দেখছি কীভাবে বানাচ্ছে। চলো সিক্রেটটাও দেখিয়ে দেবো যে কীভাবে বানাচ্ছে জেঠু। কি জেঠু, চা বানাচ্ছ তো? হ্যাঁ, চা বানাচ্ছি। হ্যাঁ দেখো, জেঠু বসিয়ে দিয়েছে। এখন আধুনিক পদ্ধতিতে হচ্ছে, আর কোনো চুলা টুলা নেই। তো যারা যারা টেস্টফুল চা খেতে চাও, চলে আসো সত্য জেঠুর দোকানে। হ্যাঁ, খুব খুব সুস্বাদু চা। আমি কালকে খেয়েছিলাম, আজকে আবার খাচ্ছি। মানে আমি অবশ্য চা খাই না, তবে দেখো, একজন চা যে খায় না সে ডবল খাচ্ছে। তো বন্ধুরা, চা রেডি একদম। প্রথম আমি টেস্ট করি, আমি অর্ডারটা দিয়েছিলাম। ওয়াও, মানে জাস্ট ওয়াও, আর কিছু বলার নেই, হ্যাভি টেস্ট। তো যাচ্ছি দোকানে বসে বসে চায়ের মজাটা নেব। মানে এটা লিকার, তো মানে সত্যি একদম, না পাশের দোকান বলে বলছি না, সত্যি হ্যাভি হয়েছে চাটা। গরমে বাঙালিরা চা খাবার মজা দেখো। এখন মানে 7:30-8টা বাজতে যায়, গরম প্রচুর, এই যে ঘাম ভাসছে, কিন্তু ভাই চা প্রাণ, চা না হলে হবে না। চাটা খেয়ে বসছিলাম, অনেক গরম লাগছে। আর এখন প্রায় বেজেও গেল 9:30 মতো, তাই খাবার এনেছি। এই যে আজকে বাড়ির থেকে মুড়ি টুড়ি আনিনি, লুচি তরকারি খাবো। খেতে নিয়ে প্রায় 11টা 11:30টার দিকে বন্ধ করে পালিয়ে যাবো, কারণ এখন মার্কেট পুরো ফাঁকা না, মানে বাদামের কাজের জন্য একদম পুরো ফাঁকা। তো যাই, যতটা সেল হবে, বাকি বন্ধ করে বাড়ি চলে যাবো। এই যে খাওয়া দাওয়া শেষ করে হাওয়ায় বসছি, আর ঘুমও পাচ্ছে। তো আমি যাচ্ছি ঘুমাতে।
টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।